আজ আমি হাজির হয়েছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান নিয়ে, যেটি একটি বিখ্যাত জার্মান ফেরি স্নো হোয়াইটের উপর ভিত্তি করে তৈরি করা। এক দুষ্ট শক্তিশালী জাদুকরী রাভেনা কিভাবে একটি রাজাকে হত্যা করে তার রাজত্ব কেড়ে নেয়, আর পরবর্তীতে ওই রাজারই একমাত্র কন্যা আবারও তার রাজত্ব কিভাবে হাসিল করে, এইটাই এই মুভির মূল বিষয়বস্তু। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য শুরুতেই আমরা দেখতে পাই তাবুর রাজ্যের রানী এলিয়েনর প্রবল তুষারপাতের দিনেও বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে। আসলে রানী এলিয়েনর এখন প্রেগনেন্ট, যে কারণেই সে তার মন ভালো করার জন্য বাইরের এই সৌন্দর্য উপভোগ করছে। আর এই সাদা তুষারপাতের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই হঠাৎই তিনি একটি লাল গোলাপ ফুল দেখতে পায়। ফলে ওই গোলাপের প্রতি আকৃষ্ট হয়ে তিনি যখন ওই ফুল টাচ করেন, তখনই তার কাঁটা লেগে রানীর আঙুল কেটে গিয়ে 3 ফোঁটা রক্ত মাটিতে পতিত হয়। যার পর রানী এই লাল গোলাপ এবং বরফের মধ্যে পতিত হওয়া তার ওই লাল রক্ত দেখে তিনি মনে মনে কামনা করেন তার যেন এইরকম বরফের মতোই সাদা একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার ঠোঁট হবে রক্তের মতো লাল, চুল হবে তার কাকের ডানার মতো কালো, এবং তার হৃদয় হবে এই গোলাপের মতো সুন্দর এবং শক্তিশালী। এবার এই ইচ্ছা প্রকাশের কিছু দিনের মধ্যেই রানী এলিয়েনর সত্যি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। আর ওই সন্তানের রূপ দেখেই রানী তার নাম রাখে স্নো হোয়াইট। কারণ রানী এলিয়েনর কিছুদিন আগেই ঠিক যেরকম একটি কন্যা সন্তানের কামনা করেছিলেন, তার এই সন্তান ঠিক ততটাই সুন্দর। তো এরপর স্নো হোয়াইট ধীরে ধীরে বড় হতে শুরু করলে তার নাম ও চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, কারণ তার রূপ এবং কোমল হৃদয় তাকে সকলের থেকে আলাদা করে। কিন্তু স্নো হোয়াইট যখন কিশোরী, তখনই তার মা মানে রানী এলিয়েনর হঠাৎই